মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় আর চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে। বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলোর নিস্তেজ নিঘ্রাণ হয়। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায়। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না। বেঈমানরা সব সময় সুখে থাকে, শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরও কোনো এক বেঈমানের দ্বারা হারিয়ে যায়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখবে না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। ভালো মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না, শুধু বাস্তবতা শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়, তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে, নিজের যত্ন নিও। সত্যিই খুব কান্না আসে। আমরা ছোট থেকে যেই বাড়িতে বড় হয়েছি, একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে, প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থাকি শব্দ দিয়ে। পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে, আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না। প্রিয় মানুষটি থেকে আমরা ভুলেও যেটা আশা করি না সেটাই পেয়ে থাকি। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসাতে অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা, সেই খাঁচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না। পথ খুঁজে যায় পথের সীমানায়, আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সঙ্গে, শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয়। কখনো কষ্টের মাঝে লুকোনো সুখ খুঁজে পাওয়া যায়। কার হার্টে কার বিট চলে, কার আবেগে কে গলে, কার চোখে কে অশ্রু ফেলে। ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়। ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে, তা না হলেই প্রতিদিনই নতুন করে মনের মরণ হইত। পথ খুঁজে যায় পথের সীমানায়, আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল। আমার মুছোই বন্দি এখন শুধুই স্মৃতির শতদল। জল ছুঁয়ে যায় চোখে বারে বারে, তুমি না ফিরলে আমি হব কার? পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো, তাহলে ভেবো না সে বোকা, শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নাও। প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায়, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাঁদায়। অনেকগুলো রাত পার হয়ে গেল তোমার সাথে কথা বলি না, বাট এমন কোনো রাত বাকি নেই যে তোমার কথা ভাবিনি। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে, তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে, তবু আসুক সে, জানুক প্রিয়তম অসুখ। সে ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্যে সারা জীবন কষ্ট সহিতে দ্বিধাবোধ করে না। হ্যাঁ, বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে। অনুভূতির পাথ ছিঁড়ে আমি হারিয়ে গেছি।
রং বদলায় আত্মস্বার্থে, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে। তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর, যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস, খুব কাছেই আমি, ইচ্ছে হলেই ডাকিস। তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা। তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন, জানি কাছে আসবে, জানি আমাকেই শুধু ভালোবাসবে। তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, মন কি যে চায় কাটে শুধু বেদনায়। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষায় একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। ভুল করলে শুধরে দেওয়া হলো ভালোবাসা, কিন্তু ছেড়ে দেওয়াটা নয়। একটা মানুষ কখনো তার প্রিয়জনের ওপর রাগ করে না, যা করে তা হলো অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, কষ্ট থেকে হয়। দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়, প্রিয় মানুষটির অবহেলা আর প্রিয় মানুষটির সময় না দেওয়া। অন্যকে ঠকিয়ে নিজে যেতে কত দূরে যাবে? জীবনের পথটা অনেক বড়, কাছে কিংবা দূরে খোঁচোটা একদিন খাবে। ধৈর্যহীন চঞ্চল মানুষকেই একসময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এটাই বাস্তব, কোনো মানুষই একদিনে পাল্টে যায় না। কিছু আঘাত, কিছু ব্যথা আর পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে। তোর থেকে যত দূরে থাকিস না কেন, কিন্তু মনটা সবসময় তোর কাছে পড়ে থাকে। সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না। বুক ফেটে যায় কান্নায়, চুপ থাকতে হয়। কি করে তোমায় বোঝাবো বলো? আমারও যে কষ্ট হয়। কপালে আছো কিনে জানি না, তবে হৃদয়ে আছো এবং থাকবে সারা জীবন। ভালোবাসা হলো এক ধরনের চাকরি, যার বেতন হলো দুঃখ, নাইট ডিউটি কান্না, বোনাস হলো আঘাত, আর বার্ষিকী উপার্জন হলো মৃত্যু। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। জীবনে এমন একটা মানুষের প্রয়োজন, যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে। সময় যখন খারাপ হয়, তখন নিজের ছায়াও আঘাত করে। আমি যদি তোমাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকি, তাহলে অবুঝ ভেবে ক্ষমা করে দিও। দুঃখ একটাই, আমাকে আমার মতো করে বোঝার মতো কেউ নেই। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। কিছু কষ্ট আছে একান্তই নিজের, কাউকে কিছু বলে বোঝানো যায় না, নীরবে মেনে নিতে হয়, আর অভিনয় করে যেতে হয় প্রতিদিন। নিজের সাথে কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কোনোদিনও বলবো না। যে সত্যিকারের ভালোবাসে, সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয়। কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না, কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে। কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না, যেমন আমি। খুব জানতে ইচ্ছে করে, যার কথা আমার এতবার মনে পড়ে, তার কি আমার কথা একবারের জন্যও মনে পড়ে না? অধিকার কখনো জোর করে পাওয়া যায় না, ভালোবেসে অর্জন করতে জানতে হয়। মিথ্যে হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয়, এখনো তোমায় ভালোবাসি। মেয়েরা যাকে ভালোবাসে, তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই। টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যে বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা। জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম, কেউ কারো নয়। অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। যদি কেউ থাকে, সেটা হলো চোখের জল। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয়। সময়, ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না। বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানো সত্যিই খুব কঠিন।
এত অল্পতেই সবকিছু শেষ হয়ে গেল, অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকব। একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায়। আজ আমার কথা মনে নেই তোমার? তোকে মুক্তি দিয়েছি আমি, ভালো থাকবি বলে নয়, তুই ভালো থাকবি বলে। ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। প্রিয় মানুষ পেয়ে যে বন্ধুত্ব নষ্ট করে সে আসলে কারো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। প্রিয় কাউকে পেয়ে বন্ধুদেরকে তুমি আজ ইগনোর করতেছ। তোমার কোনো বিপদে বন্ধুরাই আগে চলে আসবে। প্রিয় মানুষটার পাশাপাশি বন্ধুদেরও আগলে রাখতে হয়। তবে যদি কারো জন্য তোমার বন্ধুকে হারিয়ে ফেলো তাহলে এর দায় তোমার জন্য। একদিন তোমাকে অবশ্যই অবশেষ করতে হবে। প্রিয় মানুষ একজন গেলে আরেকজন আসবে ঠিকই, কিন্তু বন্ধু একবার হারিয়ে গেলে তাদের আর খুঁজে পাবে না। যে মানুষটিকে প্রতিনিয়ত অবহেলা করলে তোমার মনে আনন্দ দেয়, একদিন খেয়াল করলে দেখবে ওই মানুষটাই তোমাকে গুরুত্ব দিচ্ছে না বলে তোমার খারাপ লাগবে। যে নিয়মিত খোঁজ রাখছে বলে মানুষটা তোমার কাছে গুরুত্বহীন হয়ে গিয়েছে, একদিন সেই মানুষটাই বদলে গিয়ে তোমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবে যে যতটা গুরুত্ব দিতে জানে, চাইলে সে ততটাই ইগনোরও করতে পারে। তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটা প্রতিদিন আসবে না, কিংবা তোমার কলেজের জন্য কেউ রোজ অপেক্ষা করবে না যদি তুমি মানুষটাকে একটুও গুরুত্ব না দাও। আজ যে মেয়েটা তোমার জন্য পাগল, কাল সে তোমার কথা মনেও রাখবে না। যে মানুষটার ফোন পেয়েও তুমি ধরো না কিংবা নানা রকম অজুহাতে ব্যস্ততা দেখাও, একদিন সেই মানুষটার ফোন আর আসবে না। যে নিত্য নতুন মেসেজ করেই যাচ্ছে আর তুমি দেখছো না, একদিন তার কোনো মেসেজই আর তোমার ফোনে আসবে না। কারো কাছ থেকে একটু কেয়ার কিংবা গুরুত্ব পেলে নিজেকে তার কাছে এতটাই উচ্চতায় নিয়ে যেও না যাতে করে মানুষটা তোমাকে ছুঁতে না পায়। গুরুত্ব পেয়েছো এটা তোমার কপাল, আর এত মানুষ রেখে মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে এটা তোমার ভাগ্য। মনে রেখো, ভাগ্য সবসময় অটুট থাকে না। পাগল মানুষটার পাগলামিও একটা সময় বন্ধ হয়ে যাবে। গুরুত্ব দেওয়া মানুষটাও একটা সময় গুরুত্ব কমিয়ে দেবে। খোঁজ রাখা মানুষটাও একটা সময় তোমাকে আর খোঁজ করবে না। মনে রেখো, সবকিছুর একটা মাত্রা আছে। তোমার অতিরিক্ত অবহেলার মানুষটা একটা সময় তোমার থেকে দূরে চলে যাবে। অবহেলা করে কখনো কারো মন নরম করা যায় না। অবহেলায় পেলে মানুষ ভেঙে চুরে আরও নিজেকে শক্ত করে। অবহেলায় মানুষের মনে খানিকটা আকৃষ্টতা বাড়ায়, তারপর ধীরে ধীরে মন থেকে একেবারে উঠে যায়। কারো মনে আজীবন থাকতে চাইলে অবহেলা নয়, ভালোবেসেই থাকতে হয়। মানুষ সব সহ্য করতে পারলেও প্রিয় মানুষের কাছে অবহেলা সহ্য করতে পারে না। একদিন তোমার করা অবহেলায় মানুষটাকে শক্ত বানিয়ে দেবে। সেদিন তুমি চাইলেও মানুষটাকে আর আগের মতো করে পাবে না, কারণ ততদিনে মানুষটা তোমাকে ছাড়াই বাঁচতে শিখে গিয়েছে, আর তুমি চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছ। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয়। অন্যের বিরুদ্ধে অভিযোগ করা ইগোর সবচেয়ে বড় একটি অস্ত্র। এটা না হলে সে নিজেকে শক্তিশালী করতে পারে না। কপালে সবাই চুমু দিতে পারে না। যে সত্যিকারভাবে ভালোবাসতে জানি সেই শুধু কপালে চুমুটা দিতে পারে। প্রিয়, পুরো পৃথিবীর সঙ্গ দরকার নেই, শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন। দুদিনের বন্ধুত্বের ঠেলায় পুরান বন্ধু বাঁশ দেওয়া ভার্চুয়াল বন্ধুত্বের উদাহরণ কখনো কখনো। খারাপ সময়টা আসে ভালো মানুষদের সাথে পরিচয় করানোর জন্য। বারবার ঝগড়া আর রাগারাগির পরও যে সম্পর্কটা টিকে থাকে, সেই সম্পর্কটা অনেক গভীর হয়। আমি জানি আমি খারাপ, কিন্তু আজও বুঝলাম না ক্ষতিটা কার করেছি। ভালোবাসা মানে বিসর্জন, নিজেকে বিলিয়ে দেওয়া, উজাড় করে দেওয়া প্রিয় মানুষটার জন্য। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলার পাহাড়, আর তুমি সহ্য করতে পারবে না। কষ্টের ভালোবাসা কখনো চোখের জল হয় না। কখনো কখনো হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে, যা সবাই বুঝতে পারে না। কখনো তোমার টেক্সট আসবে না জেনেও ফোন চেক করার অভ্যেসটা এখনো রয়েই গেছে। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না। সে তো মেসেজ দেয় না, আমি কেন দেব? এমন চিন্তাগুলোই ভালো যে কোনো সম্পর্ক নষ্ট করে দেয়। যদি কখনো ভালোবাসতে হাজার সমস্যার মাঝেও কখনো ছেড়ে যেতে না। তোমাদেরও তো বুকের ভেতর টুকরো হৃৎপিণ্ড রয়, তবুও কেন তোমরা মায়া মমতা ভুলে এত নির্দয়? অবহেলা যখন সীমান্ত অতিক্রম করে, তখন সম্পর্কের মাঝের দেওয়ালটাও ক্রমে ক্রমে বাড়তে থাকে। আমি অহংকারী, আমার এত অহংকার কিসের জানো? আমার সব অহংকার শুধু তোমাকে নিয়ে। তোমার মতো একজন মানুষকে ভালোবাসি, এটাই আমার অহংকার। সবার উপর রাগ করবেন না, রাগ তার সাথেই চলে যে রাগের মূল্য দিতে জানে।
ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার মানুষটির বিপদে আপদে তাকে সাপোর্ট করার নামও এক প্রকার ভালোবাসা। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। পাগলি টাইপের মেয়েরা যেমন তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে, তেমনি তাকে পাগলের মতো ভালোবাসতেও জানে। কিছু মিথ্যা অভিনয়ের ফাঁদে কিছু নিষ্পাপ হৃদয় প্রতিনিয়ত কাঁদে। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে। মেসেঞ্জারের টুংটাং শব্দ হলে তড়িঘড়ি করে মেসেজ দেখার অভ্যাস থেকে যায়। আপনি নিজেকে যা ভাবেন আপনি ঠিক তাই। সাধু ভাবলে সাধু, চোর ভাবলে চোর। আপনি নিজেকে যতটুকু জানেন অন্য কেউ আপনাকে এর চাইতে বেশি জানতে পারবে না। আপনি নিজেকে যেভাবে গড়ে তুলতে চান আপনি সেইভাবেই গড়ে উঠবেন। নিজেকে যেই পথে পরিচালিত করতে চান আপনার রাস্তা সেটাই নির্বাচিত হবে। গুড মর্নিং দেওয়া মানুষটা হারিয়ে যায় বহুদিন আগে। ঘুম থেকে উঠে ফোন চেক করার অভ্যাসটা পরিবর্তন করা হয়ে ওঠে না। আপনার কন্ট্রোল সম্পূর্ণ আপনার নিজের হাতে। অন্যের প্ররোচনায় আপনি ভুল সিদ্ধান্ত নিতেই পারেন। আপনাকে সবাই ভালো বা মন্দর দিকে ঠেলে দিবে, এটাই নিয়ম। জানা থাকে সে কখনো ফোন বা মেসেজ দিবে, তবু বোকা মন তার ফোন মেসেজের অপেক্ষা করে যায় অবিরত। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। আপনার জন্য কি ভালো কি মন্দ আপনার বুঝতে হবে। আপনি হুজুগের বশে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতির সাধন করেছেন। রাত জাগা চাতক পাখির মতো জেগে থাকে অনেক রাত। নাই অপেক্ষার প্রহর শেষ হয়, না এর দায়ভার আপনি অন্যের ওপর চাপিয়ে দিয়ে নিজেকে শুদ্ধ প্রমাণ করতে পারেন চাইলেই। কিন্তু নিজেকে কি জবাব দিবেন এটা ভেবে দেখা উচিত। অপেক্ষার সময়টা অনেক দীর্ঘ হয়, সেই সময়টা পার করা খুব কঠিন হয়। একটা মানুষ বেঁচে থেকেও কখনো কখনো মরে যায়। মানুষটা বেঁচে থাকে ঠিকই, তবে মনটা মরে যায়। তবুও তোমার ক্লান্ত শরীর ওই মানুষটার চোখেই পড়ল না, অথচ মানুষটা তোমাকে ভালোবাসে। দামি বাড়ি, দামি গাড়ি, দামি রেস্টুরেন্টেও তোমার আসা যাওয়া। তখন কোনো বিশেষ দিনগুলোতে ওই মানুষটাকেই তুমি কাছে পাও না, যে মানুষটা তোমাকে ভালোবাসে। তোমার কোনো কিছুতেই অভাব নেই, ভালোবাসারও অভাব নেই, শুধু তোমাকে বোঝার মতো একটা মনের অভাব। তোমার সামান্য ভুলে যে মানুষটা তোমার সাথে রাগারাগি করে বাজে ব্যবহার করলো, অথচ তোমাকে একবারও বোঝার চেষ্টা করলো না, তখন ওই মানুষটা যতই ভালো হোক না কেন কিংবা যতই ভালোবাসুক না কেন তার কোনো মূল্য থাকে না। নিজের কাছে নিজেকে এতটাও ছোট প্রমাণিত করবেন না যাতে করে নিজের কাছেই অচেনা লাগে। আপনার যাই করেন, যেই পরিস্থিতির কারণেই করেন, নিজের কাছে ফেয়ার থাকার চেষ্টা করা উচিত। অন্তত নিজেকে যেন কৈফিয়ত দিতে পারেন। আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিয়েছেন এবং আপনি কোনো ভুল বা খারাপ কাজ করেন নাই। দুনিয়ার কাছে আপনি কখনোই সবসময় ফেয়ার হতে পারবেন না। যতই চেষ্টা করুন, ফেয়ার থাকবেন নিজের কাছে। তোমাকে বুঝতে পারে এমন কেউ যদি তোমার জীবনে থাকে, তাহলে ওই মানুষটা দেখতে যেমনই হোক তাকে আগলে রাখো। কারণ এ জগতে বুঝতে পারে এমন মানুষ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। মানুষটাকে ভুল করে হলেও হারিয়ে যেতে দিও না। কেউ যদি তোমাকে বুঝতে পারে, তাহলে সেখানে ভালোবাসা কতটুকু কিংবা কতদিন সেটা দেখার দরকার পড়ে না, এমনিতেই ভালো থাকা যায়। আর কেউ যদি শত উপায়ে ভালোবাসার পরও বুঝতে না পারে, তাহলে ওই ভালোবাসার কোনো দাম থাকে না, ফিকে হয়ে যায়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সব দেখেন, সব জানেন। সবার কাছে লুকিয়ে পার পেলেও তার কাছে লুকানোর সাধ্য আপনার নেই। তাই আপনার কর্মফলের জবাবদিহিতা তার কাছে দিতে হবে একদিন। সেদিন যেন আপনি অক্ষম হয়ে না পড়েন আপনার জবাবদিহিতার জন্য। জানো, তুমি চলে যাওয়ার পর নিজেকে গুছিয়ে নিয়েছি, তবে তোমার গড়ে দেওয়া অভ্যাসগুলো এখনও পাল্টাতে পারিনি। সকালে ফোন দিয়ে জাগিয়ে দেওয়া, হাজারো কথার টালা কথা, কখনো কথা শেষ হতো না। হাজারো মানবিমান নিয়েছিল তোমার আর আমার সম্পর্ক। তুমি চলে যাওয়ার পর সেই স্মৃতিগুলো আজও ভোলা হয়ে ওঠেনি। হাজারো ব্যস্ততার ভিড়ে যতটুকু সময় পাই, সেই সময়টুকু তোমার কথা মনে পড়ে। তোমার আমার দূরত্ব ঠিক ততটাই বেড়েছে যতটা তুমি বাড়াতে চেয়েছ, কিন্তু ভুলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। ভুলতে পারাটা হয়তো সহজ নয়, তাই তো আজও ভোলা হয়নি। তোমার অবহেলার কাছে আমার পাহাড় সমান ভালোবাসাও হার মেনে নিয়েছিল এক ঝটকায়। যে জীবনে ঠিকই জীবনের নিয়মে চলে, তবে মনটা মরে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। একটু খেয়াল করলে দেখবে, তোমাকে ভালোবাসার মানুষের মোটেও অভাব নাই, কিন্তু তোমাকে বুঝতে পারে এমন একটা মানুষের বড়ই অভাব। একরাশ অভিমান নিয়ে তুমি যখন চুপ হয়ে যাও, তখনও তোমার প্রিয় মানুষটা তোমার চুপ করে থাকার অর্থটা বোঝে না।
তুমি যখন বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসি রাখছো, তখনও মানুষটা তোমার হাসির আড়ালে কষ্টটা ধরতে পারে না, অথচ মানুষটা তোমাকে ভালোবাসে। হাজারো পথ পাড়ি দিয়ে তুমি যখন ক্লান্ত শরীরে মানুষটার পাশে গিয়ে বসছো, তখনই মানুষটা হিসাব করতে থাকে তুমি কতটুকু দেরি করেছো। যে মানুষটাকে প্রতিনিয়ত অবহেলা করলে তোমার মনে আনন্দ দেয়, একদিন খেয়াল করলে দেখবে ওই মানুষটাই তোমাকে গুরুত্ব দিচ্ছে না বলে তোমার খারাপ লাগবে। যে নিয়মিত খোঁজ রাখছে বলে মানুষটা তোমার কাছে গুরুত্বহীন হয়ে গিয়েছে, একদিন সেই মানুষটাই বদলে গিয়ে তোমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে যতটা গুরুত্ব দিতে জানে, চাইলে সে ততটাই ইগনোরও করতে পারে। তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটা প্রতিদিন আসবে না, কিংবা তোমার কলেজ ছুটির জন্য কেউ রোজ অপেক্ষা করবে না, যদি তুমি মানুষটাকে একটুও গুরুত্ব না দাও। আজ যে মেয়েটা তোমার জন্য পাগল, কাল সে তোমার কথা মনেও রাখবে না। যে মানুষটার ফোন পেয়েও তুমি ধরো না কিংবা নানা রকম অজুহাত দেখাও, একদিন সেই মানুষটার ফোন আর আসবে না। যে নিত্য নতুন মেসেজ করেই যাচ্ছে আর তুমি দেখছো না, একদিন তার কোনো মেসেজই তোমার ফোনে আসবে না। কারো কাছ থেকে একটু কেয়ার কিংবা গুরুত্ব পেলে নিজেকে তার কাছে এতটাই উচ্চতায় নিয়ে যেও না যাতে করে মানুষটা তোমাকে ছুঁতে না পায়। গুরুত্ব পেয়েছো এটা তোমার কপাল, আর এত মানুষ রেখে মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে, এটা তোমার ভাগ্য। মনে রেখো, ভাগ্য সবসময় অটুট থাকে না। পাগল মানুষটার পাগলামিও একটা সময় বন্ধ হয়ে যাবে। গুরুত্ব দেওয়া মানুষটাও একটা সময় গুরুত্ব কমিয়ে দেবে। খোঁজ রাখা মানুষটাও একটা সময় তোমাকে আর খোঁজ করবে না। মনে রেখো, সব কিছুর একটা মাত্রা আছে। তোমার অতিরিক্ত অবহেলায় মানুষটা একটা সময় তোমার থেকে দূরে চলে যাবে। অবহেলা করে কখনো কারো মন নরম করা যায় না। অবহেলা পেলে মানুষ ভেঙে চুরে আরও নিজেকে শক্ত করে। অবহেলায় মানুষের মন খানিকটা আকর্ষিততা বাড়ায়, তারপর ধীরে ধীরে মন থেকে একেবারে উঠে যায়। কারো মনে আজীবন থাকতে চাইলে অবহেলা নয়, ভালোবেসেই থাকতে হয়। মানুষ সব সহ্য করতে পারলেও প্রিয় মানুষের কাছে অবহেলা সহ্য করতে পারে না। একদিন তোমার করা অবহেলায় মানুষটাকে শক্ত বানিয়ে দেবে। সেদিন তুমি চাইলেও মানুষটাকে আর আগের মতো করে পাবে না, কারণ ততদিনে মানুষটা তোমাকে ছাড়াই বাঁচতে শিখে গিয়েছে, আর তুমি চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলে। তাদের এড়িয়ে চলুন যারা অযথা অন্যের ব্যাপারে বারে বারে আপনার সামনে অন্যকে ছোট করে। তাদের থেকে নিরাপদে থাকুন যারা একসময় আপনাকে চেয়েছিল অথচ আজ আপনার বন্ধু হতে আগ্রহী। তাদের গ্রহণ করুন যারা আপনার মতামতকে সম্মান করে, আপনার ভুলগুলো ধরিয়ে দেয় এবং অন্যের ব্যাপারে আপনার সামনে কুৎসা রটনা করে না। নারী শুধু একজন পুরুষের আকর্ষণ নয়, নারী আদর্শবান বাবার সন্তান। নারী একজন দুঃখিনী মায়ের চোখের পানি, একজন পরিশ্রমী ভাইয়ের ভালোবাসা, একজন সন্তানের মা, একটি ঘরের সন্তান, ইসলামের সম্পদ। তাই নারীকে অবহেলা নয়, তাকে সম্মান করতে শিখুন। কাউকে ছোট করে দেখতে খুব মজা পান, কিন্তু কেউ কি ভেবে দেখেছেন তাকে ছোট করে দেখছেন তার মাঝে এমন কিছু গুণ আছে যা আপনাকেও ছোট করে দিতে পারে? আল্লাহ পাক সবাইকে হয়তো সব গুণকে পৃথিবীতে পাঠান নাই, তবু সবার মাঝে আলাদা আলাদা করে কিছু গুণ থেকে থাকে যা তাদের সামনে চলার পথে এগিয়ে নিয়ে যায়। আসলে সত্যি কি জানেন, শুধুমাত্র আপনি সুন্দর বলে আর আপনার প্রচুর ধন সম্পদ শিক্ষা দীক্ষায় উপরে আছেন বলে হয়তো সেই ছোট ব্যক্তিটির এসবে কিছু নেই, তবু তার মাঝে এমন কিছু গুণ রয়ে গেছে যা আপনার চোখে পড়েনি কখনো। তাহলে মনুষ্যত্ববোধ, বিশাল আকাশের মতো উদার এক হৃদয় তার সামনে দাঁড়ালে আপনাকে অতি তুচ্ছ লাগবে। ভুলে যাবেন না, প্রাণ থাকলে প্রাণী হয় না, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না, বরং কাউকে বড় করে দেখানোর মাঝে নিজে বড়তা খুঁজে পাওয়া যায়। বেপর্দা নারীর পেছনে অনেক পুরুষ ঘুরে, কারণ সস্তা জিনিসের ক্রেতা বেশি। আর পর্দাশীল নারীর পেছনে কেউ সহজে ঘুরে না, কারণ তাদের দাম হীরার চাইতে বেশি। তাই বোন, আধুনিকতার সাথে তাল মিলিয়ে বেপর্দাভাবে চলাফেরা করো না। পর্দা শুধু একটা নারীকে হেফাজতই করে না, সাথে লক্ষ লক্ষ যুবককে জাহান্নামের আগুন হতে রক্ষা করে। আল্লাহ সবাইকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর কোনো দামি জিনিস আমার প্রয়োজন নেই, আমার কাছে দামি মানে শুধুই তুমি। আমি শুধু তোমাকেই চাই। কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো একটা জীবিত মানুষও চেপে রাখতে রাখতে একটা জীবন্ত লাশ হয়ে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কষ্ট তো তখনই সবচেয়ে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন, যা সবাই পারে না।
মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না, কিন্তু সেই সম্পর্কগুলো আত্মার সাথে মিশে যায়, চলে গেলেও রেখে যায় তাদের হাজারো স্মৃতি। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটু ভালোবাসা পায়। তোমার জন্য অপেক্ষা করাটা আমার অভ্যেসে পরিণত হয়েছে। অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, না হয় পরিবারের সাথে, না হয় নিজের সাথে। আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয়, মেনে নাও, মানিয়ে নাও। এভাবে মেনে নিতে নিতে একসময় সে নিজেই টিকে যায়। শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়ার গল্পটা কারো জানা হয়ে ওঠে না। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব। সেদিন তুমি আমার যোগ্য হবে না। যেই পথে দুইজন হেঁটেছি, আজ সেই পথেই একা হেঁটে চলেছি। কি ভাগ্য আমার! কারোর জন্য ত্যাগ স্বীকার করা কঠিন কিছু না, কিন্তু তাকে খুঁজে বের করাই সবচেয়ে কঠিন। যার জন্য তুমি বা তোমার জন্য যে ত্যাগ স্বীকার করতে পারবে, এটা বুঝতে পারা অনেক কঠিন। সে আসলেই তোমার বা তুমি আদৌ তার ত্যাগের যোগ্য কিনা। স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকে ভালোবাসতে জানে। তারা অপরকেও ভালোবাসে, তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেনা যায়। কারো মনের মতো আপনি হতে পারবেন না, কারণ মানুষের চাহিদা জিনিসটার শেষ নেই। তাই নিজের মতো থাকুন। এমন অনেক প্রেম আছে, দূরত্ব অনেক বেশি। রোজ দেখা হয় না ঠিকই, তবুও টানটা বড্ড বেশি। 10 মিনিটের আত্মতৃপ্তি কখনো ভালোবাসা হতে পারে না। প্রকৃত ভালোবাসা সেটাই, যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির হাত শক্ত করে ধরে রাখা। জীবনের সবচেয়ে বড় কাজ হলো নিজেকে নিজের কাছে সম্মানিত করা। মাঝে মধ্যেই মনে হয় একা থাকাটাই বেটার। অন্তত কারোর থেকে কোনো আশা নেই, কারোর কথার খেলাপিরও সম্ভাবনা নেই। না থাকবে কাউকে ছেড়ে যাওয়ার ভয়, কিংবা কাউকে পাওয়ারও ইচ্ছা। ঠিক তখনই আবার মনে হয়, না, কেউ একজন থাকা দরকার, যে অন্তত পাশে থেকে মেন্টালি সাপোর্ট দেবে, যার সাথে নিজের ভালো খারাপ সবটা ভাগ করে নেওয়া যাবে, যার সাথে দু একদিন যে কোনো কারণে কথা বন্ধ হলে সে রাগ না করে কথা না বলার কারণগুলো সুন্দরভাবে জানতে চাইবে। ঠিক তখনই আবার মনে পড়ে, নিজের মানুষরাই আবার বেশি কষ্ট দেয়। তার পরের মুহূর্তে নিজেকে সহ কাউকে আর ভালো লাগে না, অসহ্য লাগে। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যারা একটা বিচ্ছেদের ভয়ে প্রিয় মানুষটিকে ছেড়ে একা থাকার ভয়ে নিজেকে আড়াল করে রাখতে চায়। ভালোবাসা নামক শব্দটি থেকে। ভালোবাসা নামক অনুভূতিটা যে তাদের পুরে পুরে খাচ্ছে, তারা না পারছে কারো সাথে রিলেশনে জড়াতে, না পারছে একাকী জীবনটা কাটিয়ে দিতে। আজ শহরে এই ধরনের মানুষের সংখ্যা দিন দিন বাড়তেই চলেছে। পারিবারিক প্রেম জাগে তখন বাবার মান সম্মানের কথা মাথায় আসে, ভাবে পরিবারের অসম্মান হবে। আমি বলছি না পরিবারের কথা চিন্তা করা ভালো না, অবশ্যই ভালো, কিন্তু সেই চিন্তা বিয়ের কথা উঠলেই মাথায় আসে কেন? বিয়ে যখন করতেই পারবেন না, তাহলে প্রেম করার কি দরকার ছিল? আমি অনেক সুন্দর সম্পর্ক এই পরিবারের অজুহাতে নষ্ট হতে দেখেছি। জিন্দা লাশ হয়ে বেঁচে আছে তারা। তিলে তিলে গড়া স্বপ্নটা যখন হঠাৎ করে ভেঙে যায়, তখন দুচোখ অন্ধকার হয়ে যায়। যখন কোনো মানুষ পরিবারের অজুহাত দেখিয়ে বলে, আমি পরিবারের পছন্দ ছাড়া বিয়ে করতে পারবো না, তো পরিবারের পছন্দে বিয়ে করতে পারলেন না কেন? শুধু শুধু কেন আরেকজন মানুষের সাথে প্রেম খেললেন? সবচেয়ে বড় অপরাধী হলো যে স্বপ্ন ভাঙে, কিন্তু স্বপ্ন ভাঙার বিচার কোনো দেশেই হয় না। কারো মেসেজ সিন করে ফেলে রেখে অফলাইনে চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা। আপনি বারবার তার মেসেজ বক্স চেক করেই যাবেন, সে দিল কিনা। একসময় হুট করে দেখবেন সে 5 মিনিট আগে এসেছিল, কিন্তু আপনার মেসেজের উত্তর না দিয়ে সে অফলাইনে চলে গেছে। এর চেয়ে সুন্দরতম অবহেলা আর কিছুই নেই। যারা এসব সহ্য করে এখনো কারোর জন্য অপেক্ষা করছে, তার চেয়ে বেশি ভালোবাসতে তোমাকে আর কেউ পারবে না। তারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে মারাত্মক ধৈর্য নিয়ে জন্মায়। কেউ তোমাকে রোজ সকালে ফোন দিয়ে কিংবা মেসেজ দিয়ে ঘুম ভাঙায়,
আর সেটা তোমার কাছে খুবই বিরক্তি মনে হয়। আবার তুমি ঠিকমতো খেয়েছো কিনা, কি করছো, কোথায় যাচ্ছ, এসবও তোমাকে ফোন কিংবা মেসেজ দিয়ে খবর রাখতে চাইছে, অথচ তুমি তাতেও বিরক্ত। ঠিক এভাবেই নিয়ম করে কেউ যদি তোমার কেয়ার নিতে থাকে আর তুমি যদি তাকে বিরক্তিকর ভেবে প্রতিনিয়ত অবহেলা করতে থাকো, তাহলে খুব বেশি দেরি নাই, তোমার এই বিরক্তি অনুভবটা একদিন আফসোসে পরিণত হয়ে যাবে, অথচ সেদিন তুমি তাকে আর পাশে পাবে না। আমরা এমনই যে যখন কেউ পাশে থাকে তখন তাকে বুঝতে চেষ্টা করি না, তাকে জানতেও চাই না, উল্টো তাকে অপমান বা অবহেলা করে নিজেকে বড় ভাবতে শুরু করে দেই। আমাদের ভুলটা হয় তখনই, যা আমরা তখন না বুঝতে পারলেও একটা সময় ঠিকই বুঝতে পারি, কিন্তু তখন কিছুই করার থাকে না। হাতের মুঠোয় হাতটা থাকা অবস্থায় আমরা ওই হাতের বুঝি না। ভালোবেসে কেউ যখন অঝরে কাঁদতে থাকে তখন চোখের নোনতা জলের তীব্র বেদনা টের পাই না। একসাথে চলতে থাকা অবস্থায় পাশের সঙ্গীর মূল্যটা বুঝি না। রিকশায় পাশের সিটে বসে থাকা মানুষটাকে অনুভব করি না, কিন্তু হঠাৎ যখন বাড়িয়ে রাখা হাতটা হারিয়ে যায়, যখন চোখের নোনতা জল শুকিয়ে যায়, তখন পাশের সঙ্গীটাও হারিয়ে যায়। যখন রিকশার পাশের সিটটাও খালি থেকে যায়, ঠিক তখনই আমরা হাড়ে হাড়ে টের পাই বিরাট ভুল হয়ে গেছে, কিন্তু তখন সেই ভুলের সমাধান থাকে না। পরীক্ষায় ফেল করলে আফসোস করে বলি, আরেকটু যদি ভালো করে পড়তাম। কোনো খেলায় হেরে গেলে আফসোস করে বলি, আরেকটু যদি প্র্যাকটিস করতাম। কোনো কিছু মিস হয়ে গেলে আফসোস করে বলি, আরেকটু যদি আগে আসতাম। ঠিক তেমনিভাবে যখন জীবন থেকে কেউ হারিয়ে যায় তখনই আফসোস করে বলি, এভাবে অবহেলা না করলেও পারতাম। জীবনে আফসোস শব্দটা অনেক খারাপ, ভীষণ কষ্টের। সব কিছুর কোনো না কোনো সমাধান থাকলেও আফসোসের কোনো সমাধান থাকে না। তাই এই মুহূর্ত থেকে আমাদের এমন কিছু করা উচিত কিংবা উচিত না যাতে কোনো এক সময়ে এটা নিয়ে আফসোস করে বলতে না হয়, আহারে। আফসোসের আরেকটি কষ্টের বিষয় হচ্ছে যখন আফসোস করা হয় তখন আসলে কিছুই করার থাকে না। তাই এখনও সময় আছে। যেই মানুষটা তোমার জীবনে আছে তাকে বুঝতে শিখো। যে তোমার নিয়মিত যাবতীয় খোঁজ রাখে তাকে মূল্য দাও। নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে প্রশ্ন করে দেখো, কটা মানুষই বা তোমার খোঁজ নিচ্ছে? ব্যস্ত শহরে খোঁজ নেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। তবুও যদি কেউ তোমার খোঁজ নেয় তাহলে তুমি তো ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। তুমি খেয়াল করলে দেখবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণে দেখতেই পারে না। তাদের সাথে তোমার কোনো রকম ঝামেলাও নাই, নেই কোনো তর্ক বিতর্ক কিংবা মারামারি। শুধু তোমাকে তারা সহ্য করতে পারে না। শুধু তাই নয়, তোমার আড়ালে তোমাকে নিয়ে একে অপরের কাছে বদনামও করে। মানুষ সব কিছুর ভাগ সবাইকে দিতে পারে না, কিন্তু তার প্রিয় মানুষের ভাগ কাউকে দিতে পারে না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। কাছে থেকে কষ্ট পাওয়ার চেয়ে দূরে গিয়ে মিস করা অনেক ভালো। এতে ভালোবাসার প্রতি সম্মানটা বেঁচে থাকে। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই চলে যায়। সবাই নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে বেশি আশা করার জন্য। রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না, কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে। তাকেই হারিয়ে ফেলেছি যাকে সব থেকে বেশি মন থেকে চেয়েছি। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সেটা খুব বড় ভুল ছিল। ভালোবাসা কখনো পূরণ হয় না, শুধু প্রয়োজনের পরিসমাপ্তি। কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে। শুধু ছেড়ে যাওয়া যে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। লাইফে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা বড় কঠিন। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। একই আকাশের নিচে আমরা দুজনই, তবু আমাদের দুজনের মনের মাঝে যোজন যোজন দূরত্ব। মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য সরিটা কিন্তু নিজে থেকে দোষ না করেও বলতে হয়। প্রিয় মানুষকে ভালো রাখার জন্য নিজে ভালো না থাকলেও ভালো আছি কথাটি বলতে হয়। রাগ আর অভিমানের মধ্যে যে একটা পার্থক্য আছে এটা বোঝার ক্ষমতা সবার থাকে না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল।
আজ বেলা শেষে নিঃসঙ্গ অনিকেত আমি। ভুবন রচেছে একা একা। বাড়ির অদৃশ্য লোকে হারিয়েছে তুমি। কোথাও পাই না তোমার দেখা। সুখী মানুষের রাতগুলো খুব ছোট। চোখ বন্ধ করার সাথে সাথে ভোর হয়ে যায়, কিন্তু অসুখী মানুষদের রাত অনেক দীর্ঘ হয়। জীবনের সঙ্গীর জন্য সঠিক মানুষকে খুঁজে নেওয়া উচিত, সব থেকে ভালো মানুষ না খুঁজে। জানিস তো তোকে ভালোবাসি কেন? কারণ তোর মধ্যে আমার ভালো থাকা, বেঁচে থাকা দেখতে পাই। আজ যেমন তোমার জন্য আমার চোখের জল ফেলছি, একদিন তুমিও অন্য কারোর জন্য ঠিক একইভাবে চোখের জল ফেলবে। ভালো আছে এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না, আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময়কে সঠিক কাজে ব্যয় করো, নয়তো আফসোস করতে থাকবে আর সময় তোমাকে রেখে অনেক আগে চলে যাবে। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায়। জীবন বদলাতে সময় লাগে না, কখনো কখনো সময় বদলাতে একটা জীবন লেগে যায়। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে, একটা সময় বেশি ভালোবেসেছিলে। জীবনের সবথেকে কঠিনতম জিনিসটা হলো, যাকে তুমি ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে। ভালোবাসি তাই তোমাকে ভালো রাখতে চেষ্টা করি সব সময়। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। দূরে সরে যাওয়ার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে। পিছিয়ে পড়া বলে কিছু নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। স্বার্থ আর টাকা, এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। সদার উপর রাগ করবেন না। রাগ তার সাথেই করা চলে যে রাগের মূল্য দিতে জানে। মাত্র কয়েকদিনের গুলো আজ কষ্টের, আগের সুখের মুহূর্ত স্মৃতিতে রূপ নিয়েছে। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে পড়ে, আর আস্তে আস্তে ভালোবাসাগুলো ফুরিয়ে যেতে থাকে। সত্যিকারের ভালোবাসা সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয়। কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না, কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে। কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না, যেমন আমি। খুব জানতে ইচ্ছে করে, যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না? অধিকার কখনো জোর করে পাওয়া যায় না, অধিকার ভালোবেসে অর্জন করতে জানতে হয়। মিথ্যে হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয়, এখনো তোমায় ভালোবাসি। মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। একটা মানুষ চেয়েও দামি হয়, আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই। টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যে বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা। জীবন নামেই অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম, কেউ কারো নয়। অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। যদি কেউ থাকে সেটা হলো চোখের জল। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয়। সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না। বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানো সত্যি খুব কঠিন। এত অল্পতেই সবকিছু শেষ হয়ে গেল, অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকব। একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায়। আজ আমার কথা মনে নেই তোমার। তোকে মুক্তি দিয়েছি আমি, ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। নিজের সকল কথাগুলো প্রিয় মানুষটাকে বলে দিতে নেই। মাঝে মধ্যে একটু অপেক্ষা করো, দেখো তোমার প্রিয় মানুষটা তোমার মনের কথাগুলো বোঝে কিনা। রাস্তায় একসাথে চলার পথে হঠাৎ যদি চকলেট, ফুচকা কিংবা আইসক্রিম চোখের সামনে পড়ে যায়, তখন সাথে সাথেই কিনে দেওয়ার জন্য বলো না। আগে তুমি দেখো মানুষটা নিজ থেকে তোমাকে কিনে দেওয়ার জন্য বলে কিনা। এতে করে তুমি মানুষটাকে চিনতে পারবে।
মাঝে মধ্যে কাছের মানুষটাকে চিনে নেওয়ার জন্য হলেও তাকে একটু সুযোগ দিতে হয়। মানুষটা তোমাকে কতটুকু বুঝতে পারে এটা বোঝার জন্য হলেও তাকে সময় দিতে হয়। সবকিছু বুঝিয়ে বলতে নেই, সবকিছু বুঝিয়ে দিতে নেই। কিছু বিষয় তার বোঝার জন্য হলেও চুপ থাকতে হয়। তোমার আর্থিক সচ্ছলতা খুব একটা ভালো নেই জেনেও যদি তোমার প্রিয় মানুষটা নিত্য নতুন বাহানা করে কিংবা তোমার মনের অবস্থা যদি চেষ্টা না করে, তাহলে ওই মানুষটা তোমার জন্য নয়। কারণ যে তোমার সত্যি আপন সে কখনো তোমাকে কষ্টে রেখে সুখ পাবে না। অপরিচিত অজানা কাউকে সবকিছুই মুখে বলে দিতে হয়, কিন্তু খুব কাছের মানুষটাকেও যদি সবকিছু বলতে হয় তাহলে ওই মানুষটা তোমার ঠিক কাছের হয়ে উঠতে পারেনি। কাছের মানুষ তো হয় সে যে চোখ দেখেই মনের কথা বলতে পারে, নিঃশ্বাসের শব্দ শুনেই বুঝে যাবে তোমার মন ভালো নেই। মানুষ সবকিছু বুঝে যাবে এমনটা নয়, তবে এমন কিছু বিষয় থাকে যেগুলো প্রিয় মানুষ হয়ে অবশ্যই বোঝা দরকার। সবকিছু মুখে বলতে হয় না, সব কথা মুখে সাজে না, নয়তো প্রিয় মানুষ আর অচেনা মানুষের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাওয়া যেত না। মুখে হাসি দেখেই যদি ধরে নাও মানুষটা সত্যিই ভালো আছে, একবারও যদি তার হাসির আড়ালের কান্নাটা ধরতে না পারো, তাহলে ওই মানুষটা তোমার জন্য নয়। যে হাসির আড়ালের কান্নাটা ধরতে পারে না কিংবা মন খারাপটুকু বুঝতে পারে না, সে মানুষটা আপন মানুষ হতে পারে না। জীবনে একটা আপন মানুষ থাকা দরকার, যার কাছে লুকোনোর মতো কিছুই থাকবে না। মানুষটা চোখ দেখলেই মনের অবস্থা বুঝে যাবে, হাসির আড়ালের কান্নাটা ধরতে পারবে। মানুষটা হয়ে উঠবে জীবনেরই একটা অংশ। যার একটা আপন মানুষ আছে সে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। খেয়াল করলে দেখবে তোমাকে অবহেলা করে ছেড়ে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই, অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যে ভালো থাকতে পারত। কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়ে কি হারিয়ে ফেলেছে। সময় পেরিয়ে দিন যায়, মাস যায়, বছরও চলে যায়। তারপর একদিন হঠাৎ করেই মনে হয় মানুষটাকে ছেড়ে আসা মোটেও ঠিক হয়নি, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছে। হ্যালো বন্ধুরা, আমি মিম। তোমরা এতক্ষণ যে কথাগুলো শুনলে এগুলো শুধু গল্প না, এগুলো আমাদের জীবনের বাস্তবতা। আমরা অনেক সময় যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই সবচেয়ে বেশি অবহেলা করি আর পরে আফসোস করি। তাই সময় থাকতে মানুষকে বুঝতে শিখো, মূল্য দিতে শিখো। যদি কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা একটা থাম লাইক দাও, কমেন্টে তোমার অনুভূতি লিখে জানাও, আর এমন বাস্তব কথাগুলো পেতে শেয়ার করে দাও তোমার প্রিয় মানুষদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের মিম মোটিভেশনাল স্পেস, কারণ এখানে প্রতিটা কথা তোমার জীবনের সাথে জড়িয়ে। ধন্যবাদ তোমাকে, ভালো থেকো।